ভোলার মেঘনা আর তেঁতুলিয়ায় নদীর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চরাঞ্চলে গড়ে উঠেছে মহিষ ও গরুর শত শত বাথান। প্রতি বছর কোরবানির ঈদে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে যোগান দেওয়া হয় এখানকার পশুগুলো। খামারিদের অভিযোগ, চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে কোরবানি পশুর চাহিদা বাড়তেই সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ চক্র। গভীর রাতে দ্রুতগামী ট্রলারে করে অস্ত্রধারীরা চরে প্রবেশ করে হামলা চালিয়ে নিয়ে যাচ্ছে এখানকার গরু ও মহিষ। পিকআপ দিয়া উড়াইয়া লয়ে যায়, যন্ত্রপাতি আছে, অস্ত্র আছে, গুপ্তি আছে। কথা বলছেন, মানুষের এলাকার মানুষের ভয়তে যায় না। গাড়ি দিয়া গরু লইয়া যায়, কোথায় নয় ভাই না, আমরা আশা করিয়া ভালি দুইটা ভাই দানা বানা করিয়া কষ্ট করিয়া, কিন্তু পারি না। রাত্রে ৩টা বাজায় বইস নিয়ে গেছে, অর্থ মর্চ নিয়ে আমার ঘরে হুমকি আমকি দিয়া আমরা আইনের আশ্রয় নিছি, কিন্তু আইন আমাদের কোনো কিছু করে নাই। খামারিরা জানান, তাদের বাথানগুলো হাজার কোটি টাকার অর্থনীতির অংশ। নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনীর টহল না থাকায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলছেন ভুক্তভোগীরা। ঈদের সময় যদি আমরা সঠিকভাবে আমাদের খামারিরা যদি বিক্রি করতে না পারি, এটা যদি চুরি হয়ে যায়, তাহলে এর চাইতে আমাদের দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। আমি প্রশাসন, ভোলা জেলা প্রশাসক মহোদয়ের কাছে অনুরোধ করব, আমাদের এই খামারিদেরকে না বাঁচালে তাহলে আমরা বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ করতে পারবো না। ভোলার অতিরিক্ত পুলিশ সুপার বলছে, কোরবানি ঈদকে ঘিরে জেলার বিভিন্ন পয়েন্টে চলছে বিশেষ অভিযান। আমরা তৎপর আছি, প্রয়োজন হলে আমরা মাঝে মাঝে ফোর্স পাঠাচ্ছি, অফিসার পাঠাচ্ছি, তাদেরকে ভিজিট করতে বলতেছি। আমাদের এসপি স্যারও এই জন্য সবাইকে নির্দেশনা দিয়ে রাখছেন। আমরা চেষ্টা করব যে এই ধরনের ঘটনা, সত্যি ঘটনা যেগুলো যে চুরির ঘটনা, সেক্ষেত্রে আলামত উদ্ধার বা চোরাই মাল উদ্ধার করার সাপেক্ষে চোরদেরকে আইনের আওতায় নিয়ে আসা। দ্রুত যৌথ নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত না করা হলে উপকূলের এই বিশাল পশুর অর্থনীতি বড় ধরনের সংকটে পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।